একবার ফেয়ারল্যান্ডিয়ার মায়াময় ভূমিতে এলা নামে এক দয়ালু মেয়ে বাস করত। তার কোমল আত্মা এবং প্রাণীদের প্রতি ভালোবাসার জন্য পরিচিত। তিনি রাজকীয় উদ্যানগুলিতে প্রাণীদের যত্ন নেওয়ার জন্য তার দিনগুলি কাটিয়েছিলেন। এক জাদুকরী দিন গ্র্যান্ড রোজাল বলের আমন্ত্রণ এলার কুটিরে পৌঁছেছিল। উত্তেজনা তার হৃদয়কে পূর্ণ করেছিল, কারণ সে তারার আকাশের নিচে নাচের স্বপ্ন দেখেছিল। যাই হোক, তার দুষ্ট সব বোন গ্রেটা এবং গাট্রুড তার আনন্দকে হিংসা করেছিল। বলের রাত ঘনিয়ে আসার সাথে সাথে এলার সব বোনেরা তার গাউনটি ছিঁড়ে ফেলে। বিচলিত এলা বাগানে কেঁদেছিল। হঠাৎ একটি চকচকে মূর্তি হাজির, তার পরী গডমাদার। তার জাদু দণ্ডের ঢেউ এবং স্টার ডাস্টের ছিটা দিয়ে ছেঁড়া পোশাকটি একটি ঝলমলে গাউনে রূপান্তরিত হয়েছিল এবং একটি কুন্ডা একটি দুর্দান্ত গাড়িতে পরিণত হয়েছিল। এলা এখন দীপ্তির দৃষ্টি রাজকীয় বলের কাছে এসেছিলেন। যে মুহূর্তে প্রিন্স চার্মিং তার দিকে চোখ রেখেছিল, ঘরটি স্থির হয়ে আছে বলে মনে হয়েছিল। তারা এমন ভাবে নাচছিল যেন সময় তাদের জন্য থেমে গেছে। ঘড়ির কাঁটা মাঝরাতে বাজে। এলা একটা কাচের স্লিপার রেখে বাড়ি চলে গেল। রহস্যময় কুমারী খুঁজে পেতে সংকল্পবদ্ধ রাজপুত্র রাজ্যের সন্ধান করেছিলেন। যখন কাচের স্লিপার পুরোপুরি এলাকে ফিট করে, তখন আনন্দ বাতাসে ভরে যায়। তার সত্যিকারের ভালোবাসার সাথে একত্রিত হয়ে এলার দয়া এবং স্থিতিস্থাপকতার দিনগুলি পুরস্কৃত হয়েছিল। রাজ্য তাদের ভালোবাসা উদযাপন করেছে এবং ফেয়ারল্যান্ডিয়া একটি সত্যিকারের সুখের জাদুতে বিকশিত হয়েছে। এবং তাই সিন্ডারেলার গল্পটি একটি লালিত গল্প হয়ে ওঠে, যা শিশুদের কাছে ফিসফিস করে বলা হয় যখন তারা জাদু এবং প্রেমের স্বপ্নে ভেসে যায়।